যদি বাংলাদেশের স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করে তাহলে ভারতের স্বাধীনতাও থাকবে না, আমরা সেই প্রত্যাশা করি। আমরা ভারতকে বলবো, নিজেদের জায়গায় আপনারা ফোকাস করুন, বাংলাদেশি এই রাষ্ট্রের দিকে নজর দিবেন না। যদি বাংলাদেশের রাষ্ট্রের দিকে আপনারা নজর দেন তাহলে ভারত ভেঙে চুরে খান খান হয়ে যাবে। আমরা এনসিপি সীমান্তবাসীর সাথে আছি, ভয় নাই, রুখে দাঁড়ান ভারতীয় খুনি বাহিনী বিএসএফ কে। ইনশাল্লাহ এনসিপি যখন ক্ষমতায় আসবে ভারতকে আন্তর্জাতিক আদালতে নিয়ে যাবে এবং এই খুনের ইনশাল্লাহ আমরা বিচার করব। আপনারা সবাই গ্রামবাসী ঐক্যবদ্ধ থাকবেন ইনশাল্লাহ। আমরা একটা শক্তিশালী পররাষ্ট্রনীতি চাই, যেটার মধ্যে আমরা মর্যাদার ভিত্তিতে বাংলাদেশের নাগরিকদের নিয়ে দাঁড়াতে পারবো। এবং আমাদের যে বিজিবি রয়েছে, বিজিবিকে শক্তিশালী করতে হবে, বিজিবিকে মডার্ন যে উইপেন গুলা বা অস্ত্রগুলা রয়েছে সেগুলো দিতে হবে, তাদের পেট্রোলিং কারের ব্যবস্থা করতে হবে, তাদের সেখানে পেট্রোলিং হাউস নির্মাণ করতে হবে, তাদের বেতন কাঠামো বাড়াতে হবে এবং তাদের প্রতি যে পিলখানার যে একটি নির্মম হত্যাযজ্ঞ হয়েছে সেটার বিচার করতে হবে। তাহলে সীমান্তে আমরা একটি শক্তিশালী বাহিনী পাবো। এবং সাথে সাথে বাংলাদেশের সকলকে আমরা আহ্বান জানাচ্ছি যে আপনারা সীমান্তবাসীর পক্ষে দাঁড়ান। সীমান্তে যদি কোনো পুশিন চলে সেখানে প্রতিহত করুন। আপনাদের যা যা আছে ঘরে সেগুলো নিয়ে আপনারা দাঁড়িয়ে যান। আমাদের 18 কোটি মানুষের সামনে ভারতীয় খুনি বিএসএফ বাহিনী কখনোই টিকতে পারবে না। আমরা 71-এ দেখিয়েছি, 47-এ দেখিয়েছি, 24-এ দেখিয়েছি। যদি ত্রিবেদী মনে করে যে ভারত এবং বাংলাদেশের আকাশ সমান, এটা সমান নয়। ভারতের আকাশ হলো খুনি সাম্রাজ্যের আকাশ, আর বাংলাদেশের যে আকাশ আছে এটা হলো মুসলিমদের আকাশ, ওইটা হলো জালেমদের আকাশ, এটা হলো মুসলিমদের আকাশ। এখানে একটি বেড়া রয়েছে, এক পাশে জালেম আর এক পাশে মুসলিম। আর উনি যেটা বলেছেন সেটা আমরা 47-এ সমাধান করেছি। আমরা বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র আছি, যদি বাংলাদেশের স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করে তাহলে ভারতের স্বাধীনতাও থাকবে না, আমরা সেই প্রত্যাশা করি। কারণ আমরা মনে করি কোন স্বাধীন রাষ্ট্র যদি কেউ অ্যাটাক করে বসে তাহলে সেই রাষ্ট্রের ভিতরেই অনেক রাষ্ট্রের উদ্ভব হবে বলে আমরা মনে করি। আপনারা দেখেছেন যে ভারতে অলরেডি বিভিন্ন রাজ্যে, সেখানে তারা পাঞ্জাব, হরিয়ানা, কাশ্মীর বিভিন্ন জায়গায় আন্দোলন চলতেছে, 7 সিস্টার্স আন্দোলন চলতেছে। আমরা ভারতকে বলবো, নিজেদের জায়গায় আপনারা ফোকাস করুন, বাংলাদেশি এই রাষ্ট্রের দিকে নজর দিবেন না। যদি বাংলাদেশের রাষ্ট্রের দিকে আপনারা নজর দেন তাহলে ভারত ভেঙে চুরে খান খান হয়ে যাবে নিয়তি। আমরা আজকে এখানে এসেছি, সীমান্তে যারা শহীদ হয়েছে, আমরা ইনশাল্লাহ এনসিপি যখন ক্ষমতায় যাব সকল যারা শহীদ আছে তাদের ফ্যামিলিদের আমরা ক্ষতিপূরণ দিব এবং সকল কবর যেগুলো রয়েছে সেগুলোতে আমরা স্মৃতিপলক দিয়ে সেগুলোকে আমরা নির্মাণ করব। সাথে সাথে সীমান্তে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করব, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি নির্মাণ করব।